জন্মভূমির মায়ায় নবীজি ফিরে ফিরে চায়, মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যায়। আন আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনুল খাত্তাব। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা নবীজির সামনে বসা ছিলাম, এমত অবস্থায় আল্লাহর নবীজি হযরত উমর ইবনে খাত্তাবের হাতে ধরলেন। কার হাতে? উমর ইবনে খাত্তাবের হাতে। فقال له عمر, হযরত উমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নিকট আমার যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি প্রিয়। আমি আপনাকে ভালোবাসি, আমার যা কিছু আছে সহায় সম্পত্তি সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। ইল্লা মিন নাফসি, তবে আমার প্রাণের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। শুধু আমার জীবন ব্যতিরেকে আমি সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। কথার দাম আছে না? কত ওজনের কথা বললেন। আমার যা কিছু আছে, আমার সম্পদ, আমার মা, আমার বাবা, আমার সন্তানাদি, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বেরাদর যা কিছু আছে সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার প্রাণের চাইতে আপনাকে ভালোবাসি না, শুধুমাত্র আমার প্রাণ ছাড়া। নবীজি আমার ডাক দিয়ে বলেন, ওয়াল্লাহি লা ওয়াল্লাহি আল্লাযী নাফসি বিয়াদিহি। আল্লাহর নবীজি বলেন, ওমর শোনো, আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার প্রাণ রয়েছে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইয়া মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত না তোমার জীবনের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবা, তোমার ঈমানের ভোল্টেজ 100% বুঝবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ওয়াল্লাহি, আগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলি, লা আনতা হাব্বা ইলাইয়া মিন নাফসি। এই মুহূর্তে আমি ঘোষণা দিচ্ছি, আল্লাহর শপথ করে বলি, আমি এই মুহূর্তে আপনাকে আমার জীবনের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবাসি। নবীজি আমার বলেন, আল আন ইয়া উমর, হে উমর, তোমার ঈমান, তোমার ঈমানের পাওয়ার, তোমার ঈমানের তেজ, তোমার ঈমানের ভোল্টেজ এখন 100% পৌঁছে গেছে। ভাইরা আমার, এবারে হাদিসটাকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে একটু বিবেচনা করেন। হযরত ওমর বলেন, নবীজি, আমি আমার যা কিছু আছে সব কিছুর চাইতে তোমারে ভালোবাসি। নবীজি বলেন, ঈমান 100-তে পৌঁছে নাই। নবীজি বলেন, তোমার ঈমান 100% বুঝতে হলে আমাকে তোমার প্রাণের চাইতে ভালোবাসতে হবে। হযরত ওমর এবার স্বীকৃতি দিলেন, আমি আমার জীবনের চাইতে প্রাণের চাইতে আপনারে ভালোবাসি। আমি যদি আপনাদের প্রশ্ন করি, আমার নিজের বেলায় যদি প্রশ্ন করি, লালাবাজার মুমিন মুসলমান সুন্নি জনতা, মুসলিম জনতা, আপনি আমি আমার রাসূলকে কতটুকু ভালোবাসি? একটু প্রশ্ন দিলাম, প্রশ্ন ছুড়লাম আপনাদের মধ্যে, আমরা আমাদের রাসূলকে কতটুকু ভালোবাসি? এটা একটা প্রশ্ন হয় না? আমি কি আমার জীবনের চাইতে তো সেটা দূরের কথা, আমি কি আমার যা কিছু আছে, আমার স্থাবর অস্থাবর সহায় সম্পত্তি, আমি আমার সন্তানাদি, আমি আমার মা বাবার চাইতে আমি কি আমার রাসূলকে ভালোবাসতে পেরেছি?
এই পর্যায়ে যখন যাব তখন প্রশ্ন আসবে, আমি কি আমার জীবনের চাইতে আমার রাসূলকে ভালোবাসতে পেরেছি? কারণ আমার জীবনের চাইতে আমার রাসূলের মহব্বত অন্তরে বেশি থাকার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন মুসলমান, আছে না নাই? আমি যখন আমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসবো, আমার অন্তরে যখন রাসূল প্রেম, আমার অন্তরে যখন ইসলামের প্রেম, আমার অন্তরে যখন কোরআনের প্রেম আমার জীবনের চাইতে বেশি সৃষ্টি হয়ে যাবে, তখন ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আমার রাসূলের জন্য মুমিন মুসলমান মুহূর্তের ভিতরে বুকের তাজা রক্ত জমিনে নামতে এক সেকেন্ড দেরি করবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এটার নামই হচ্ছে ঈমান, এটার নামই হচ্ছে ঈমান। আজকে আমাদের অন্তরে রাসূল প্রেম হচ্ছে 1% অথবা 2%, কিন্তু সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন, সেই ভালোবাসার প্রমাণ দিয়েছেন তারা নিজের বাড়ি ঘর ইসলামের জন্য রাসূলের প্রেমে বিসর্জন দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? মক্কাতুল মুকাররমা থেকে সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় গেছেন, বাড়িঘর সাথে নিয়ে গেছেন, সহায় সম্পত্তির সাথে নিয়ে গেছেন, বিবি বাচ্চা নিয়ে গেছেন না, সব ফেলে শুধুমাত্র রাসূলকে। আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী হযরতে আবু সালমা, সাহাবীর নাম হযরতে আবু সালমা। হযরতে আবু সালমা যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার কারণে ওনার গোষ্ঠীর লোকেরা, ওনার বংশের লোকেরা ওনার কাছ থেকে ওনাকে আলোক করে ফেলেছে, ওনার সহায় সম্পত্তি ওনার থেকে সেপারেট করে নিয়েছে। সহায় সম্পত্তি ওনাকে সহায় সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার গোষ্ঠীর লোকেরা যখন রাসূলের প্রেমে, রাসূলের মহব্বতে হিজরত করে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দেন, এমন সময় ওনার গোষ্ঠীর লোক, ওনার শ্বশুর বাড়ির লোকেরা ডাক দেয়া বলে, আবু সালমা তুমি মদিনায় যাইবা, যাও, কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই, তবে আমাদের কন্যা, আমাদের নাতি, আমাদের যেগুলা আছে ওইগুলারে দিয়ে তুমি একা চলে যাও, আমাদের কোনো বাধা নাই। স্ত্রীকে স্বামী থেকে আলাপ করে ফেলেছে, শ্বশুর বাড়ির লোকেরা ওনার নাতিদেরকে আলাপ করে ফেলেছে। হযরতে আবু সালমা শুধুমাত্র ওনার দেহটা নিয়ে রাসূলের দরবারে মদিনাতুল মুনাওয়ারায় হাজিরা দিলেন। আল্লাহর নবীজির দরবারে হযরতে আবু সালমা উপস্থিত। নবীজি ডাক দেয়া বলেন, আবু সালমা কি হয়েছে, তোমার এমন করুণ অবস্থা কেন? আবু সালমা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আমার বংশের লোকেরা আমার থেকে আমার সহায় সম্পত্তি সব ছিনা নিয়েছে। গোষ্ঠীর লোকেরা কোনো কিছু আমার দেয় নাই, আমার শ্বশুর বাড়ির লোকেরা, আমার স্ত্রী সন্তানাদি তারা আমার থেকে সেপারেট করে নিয়েছে। ওগো আল্লাহর নবীজি, আমি সব কিছু বিসর্জন দিয়া আপনার দরবারে হাজিরা দিয়েছি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু সালমা রে, এত কিছু বিসর্জন দিলা, তোমার কলিজায় কি লাগে না? তোমার কলিজায় কি আঘাত লাগে না? আবু সালমা ডাক দিয়া বলেন, নবী আল্লাহর কসম করে বলি গো নবী, আমি আমার মা বাবার চাইতে, আমি আমার বংশের লোকের চাইতে, আমি আমার স্ত্রী পুত্রের চাইতে, আমি আমার স্থাবর যত সম্পত্তি আছে সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি সব কিছু বিসর্জন দিতে পারি, আপনাকে বিসর্জন দিতে পারি না। এটার নাম হচ্ছে ঈমান। বন্ধুরা আমার, এবার আমরা ইসলামের জন্য কি স্যাক্রিফাইস করতেছি? বিবেকের কাছে একটু প্রশ্ন যদি করেন যে আমি ইসলামের জন্য কি করলাম, আমি আমার রাসূলের জন্য কি করলাম, আমি ইসলাম জিন্দার জন্য কি করেছি, আমি কোরআনের পক্ষে কি কাজ করেছি, যে ইসলামের জন্য আমার রাসূল এত স্যাক্রিফাইস করেছেন। আল্লাহর নবীজি যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেন,
নবীজি আমার চেহারাটা বারবার পিছনের দিকে ঘোরায়া ঘোরায়া বারবার জন্মভূমির দিকে তাকান আর বলেন, যদি আমার বংশের আমার গোষ্ঠীর লোকেরা আমার থারায়া না দিত, তাহলে আমার জন্মভূমি মাতৃভূমি আমি তোমার ছাইরা কোথাও যাইতাম না। নিজের জন্মভূমির প্রতি মানুষের মহব্বত আছে না নাই? আমাদের দেশে আমরা বিভিন্ন মডার্ন যে উন্নত ডেভেলপমেন্ট, যে উন্নত কান্ট্রি, ইউরোপের দেশগুলো যেগুলোতে মানুষ বিলাসবহুল জীবন যাপন করে, যেগুলোতে মানুষ অনেক ফ্যাসিলিটিস অনেক সুযোগ সুবিধা ভোগ করে, এই লন্ডন আমেরিকা অথবা ইউরোপের যে কোনো দেশে যখন আমাদের এই উন্নয়নশীল দেশ, আমাদের দেশে অনেক সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত, ওই দেশেও যখন মানুষ যায় কিন্তু মাতৃভূমির মায়ায় বারবার পিছনের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে কাঁদে, ঠিক কিনা? যতই আমার দেশে যতই অসুবিধা থাকুক না কেন, আমার দেশে যতই অন্যায় অনাচার থাকুক না কেন, আমার দেশে যতই আমরা অনেক ধরনের নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হই না কেন, এরপরও সেই জন্মভূমির জন্য আকর্ষণ, সেই জন্মভূমির জন্য আকর্ষণ আছে না নাই? আমার রাসূল ডাকতে বলেন, জন্মভূমির মায়ায় নবীজি ফিরে ফিরে চায়, মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যায়। নবীজি আমার জন্মভূমির মায়ায় কেঁদেছেন, কিন্তু ইসলামের জন্য কাফিরদের নির্যাতনের শিকার হয়ে এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে আল্লাহ পাকের হুকুমে আমার নবীজি জন্মভূমি ছেড়ে দিয়া রাসূল মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন। সাথে সাথে ধীরে ধীরে এক পর্যায়ে সাহাবায়ে কেরাম হিজরত করেছেন। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম হাবশা হিজরত করেছেন, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম তায়েফে গিয়েছেন। এক এক জায়গায় সাহাবায়ে কেরাম হিজরত করেছেন। এই যে হিজরত করতে যে তারা তাদের অনেক স্যাক্রিফাইস, সহায় সম্পত্তি, সন্তান সন্ততি সবগুলা স্যাক্রিফাইস করেছেন ইসলামের জন্য। সেজন্য তাদের ঈমানের দাম আল্লাহ পাকের কাছে বড় বেশি। তাদের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহ তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এরা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে কবরে গিয়েছে। এরা তো এমন ভাবে জীবন গঠন করেছেন, ইসলামের জন্য এরা এত বিসর্জন দিয়েছেন। আজও তো আমরা দেখি দেশের জন্য যারা স্যাক্রিফাইস করেছে আমরা তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি, ঠিক কিনা? এই বাংলাদেশের যারা দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে, পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে যারা দেশের স্বাধীনতা জীবনকে বাজি রেখে স্বাধীনতা ছিনিয়ে এনেছে, আমরা স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত দেশ থাকবে তাদেরকে স্মরণ করা হবে, কারণ এটা তাদের মহান স্যাক্রিফাইস যা দেশের জনগণ ভুলতে পারে না। যে হাদিসটা বলতে চেয়েছিলাম, হযরত ওমর ইবনে খাত্তাব বললেন, আমি আপনাকে আমার প্রাণের চাইতে ভালোবাসি। রাসূল বললেন, তোমার ঈমান 100%। এখন আমি আমার বিবেককে প্রশ্ন করি, আমি আমার রাসূলকে কতটুকু ভালোবাসি? আমি আমার রাসূলের একটা বিধান মানতে আমার কাছে অনেক অজুহাত, আমি আমার রাসূলের একটা সুন্নাত মানতে আমার অনেক অজুহাত। আমি সাধারণত আমার একটা চয়েস, যেটা আমার পার্সোনাল চয়েস, কিন্তু সেটা রাসূলের চয়েস নয়, এমন অনেক বিষয় আছে না? কথা বলেন আছে না? এটা আমার চয়েস, কিন্তু ইসলাম সেটাকে সাপোর্ট করে না। এটা আমার পার্সোনালি চয়েস, এটা সামাজিক একটা কৃষ্টি কালচার, সামাজিক সিস্টেম, কিন্তু এটা রাসূলের চয়েস নয়, এটা রাসূলের পছন্দ নয়। রাসূলের পছন্দকে প্রায়োরিটি দিয়ে আমি আমার পছন্দকে স্যাক্রিফাইস করতে পারি না, এমন সুবিধাবাদী মুসলমান আমরা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা যখন বিয়ে শাদী আমাদের সমাজে হয়, বিয়ে শাদীতে রাসূলের সুন্নতি তরিকা আছে না নাই? রাসূলের সুন্নতি তরিকা তো বিয়ে শাদীতে
বাড়ির সামনে বিশাল আকারের একটা গেট বাঁধা, সেটাতে মরিচ বাতি লাগানো। এটা না সুন্নতি তরিকার বিয়া? একটু কথা কন না। অন্তত 2-4 লক্ষ টাকা আপনি লাইটিং ফাইটিং করে ডেকোরেশন করে কাটিয়ে দিলেন, এটা সুন্নত তরিকার বিয়া। এটা শুধুমাত্র আমার একটা চয়েস, এটা সামাজিক টেন্ডেন্সি, সমাজে চলে আসছে। এটা হিন্দুদের থেকে শেখা, হিন্দুদের একটা কৃষ্টি কালচার বলতে পারেন। অতীত যুগে যারা আলোকসজ্জা করত, অতীত যুগে যারা অগ্নি পূজা করত, সেটাও ডিজিটাল একটা অগ্নি প্রজ্বলিত সিস্টেম আর কি। লাইটের ভিতরে আপনার অগ্নিকে ঢুকে বিদ্যুৎ আকারে সেটাকে আপনার ডেকোরেশন করে আমাদের সমাজে ঢুকে দেওয়া হয়েছে। আপনি যদি বলেন যে এটা আমার বিয়ের সময় একটা আবশ্যক বিষয়, আমি বলবো এটা কি ইসলাম সাপোর্ট করে? ইসলাম যদি সেটাকে সাপোর্ট করে তাহলে তাবজির হবে কোনটা, ইসরাফ হবে কোনটা? আপনি কোথাও ইসরাফ খুঁজে পাবেন না। ইসরাফ বুঝেন? অপচয়। আল্লাহ বলেছেন না, ওয়ালা তুসরিফু কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো তবে অপচয় করো না। এটা ঘোষণা কাজ। আপনি যে খাবেন পান করবেন, এই যে টাকা ব্যয় করবেন পানাহারের ক্ষেত্রে, অর্থাৎ আপনার সম্পদ আপনি খাওয়া দাওয়ার ক্ষেত্রে ব্যয় করবেন, অপচয় করা যাবে না, কারণ সেই সম্পদ দিয়েছেন কে? খাওয়ার ক্ষেত্রে যদি অপচয় করে সম্পদ ব্যয় না করা যায়, তাহলে আপনি লাইটিং ফাইটিং করে ডেকোরেশন করে 2-2.5 লক্ষ টাকা খরচ করবেন, সেটার পারমিশন দিল আপনার কে? সেটা কি অপচয় নয়? অপচয় যারা করে এদের সার্টিফিকেটও আল্লাহ দিচ্ছেন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ পাক বলেন যারা তাবযির করে, যারা অপচয় করে, এরা কোনো সাহাবায়ে কেরামের ভাই নয়, এরা কোনো আম্বিয়া কেরামের সহচর নয়, এরা শয়তানের সহচর, এরা শয়তানের সঙ্গী। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমি কই আর আমার ইসলাম কই? আমি কই আর আমার সুন্নত কই? আমি কই আর আমার জীবন যাপন কোন দিকে যাচ্ছে? সেটা একটু বোঝার বিষয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন। সকলে পড়ে আমিন। বন্ধুরা আমার, আল্লাহর রাসূল পৃথিবীতে আগমন করেছেন। রাসূলের মহব্বতের ব্যাপারে বলতেছিলাম, আপনার কলিজার ভিতরে যদি আমার রাসূলের মহব্বত জাগ্রত হয়, তাহলে ইসলাম মানতে আপনার জন্য সহজ হবে। আপনার ভিতরে যদি আমার রাসূলের প্রেম থাকে, তাহলে কোরআনের বিধান মানতে সহজ হবে। রাসূলের প্রেম থাকার কারণে সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত জমিনে বিলিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম তলোয়ার সামনে নিয়ে ইসলামের জন্য জিহাদ করেছেন, কারণ তারা নিজের প্রাণের চাইতে আল্লাহর রাস্তায় জীবনকে বিলিয়ে দেওয়াকে বেশি পছন্দ করেছে। কারণ তারা আল্লাহকে বেশি ভালোবাসেন, কারণ তারা রাসূলকে বেশি ভালোবাসেন। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা আল্লাহকে, যারা ঈমানদার, যাদের ভিতরে ঈমান আছে, তারা আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে ভালোবাসে। ভাইরা আমার, আমরা আবার রাসূলের আখলাক মিলাদুন নবীর মাহফিলটা সার্থক হবে তখন একদিন মাত্র, শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলে পরে রাসূলের মিলাদের আলোচনা করে, রাসূলের জন্ম বৃত্তান্তের আলোচনা করে, রাসূলের সূরত, রাসূলের সিরাতের আলোচনা করে এখানেই যদি শেষ হয়ে যায়, তাহলে সেটাই সফল হবে না। যদি আপনার 3.5 হাত ভরিতে আমার রাসূলের সুন্নাত, আমার রাসূলের সিরাত, আমার রাসূলের সূরত, আমার রাসূলের আখলাক, আমার রাসূলের সমস্ত সুন্নাত বাস্তবায়ন করতে পারেন, এগুলা নিয়ে যদি কবরে যাইতে পারেন, তাহলে আমি 100% গ্যারান্টি দেয়া বলতে পারি আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে, আল্লাহর রাসূলের সাথে জান্নাতে সঙ্গী হয়ে যাবে। আমার ভাইরা, রাসূলের 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক, হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেন,
আমি আল্লাহর রাসূলের দস্তারখান বিছায় খাবার পরিবেশন করতাম, রাসূলের সামনে দস্তারখান বিছায় দিতাম, দস্তারখায় বসে খাবার খাওয়া কি? আওয়াজ দিয়ে বলেন না। ছোট্ট বাচ্চারা বলবে হুজুর দস্তারখান কি এটা খায় না মাথা দেয়? এটা কোন ধরনের সুন্নাত? দস্তারখান একটা কাপড় জাতীয় কিছু, আপনি জমিনের মধ্যে বসাবেন, সেটায় বসে আপনি সেখানে বসে সেগুলার উপরে খাবার দাবার রেখে আপনি খাবার খাবেন। এটা আমার নবীজির সুন্নাত। হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন, আমি রাসূলের দস্তারখান বিছায় খাবার পরিবেশন করতাম। যখন আমার রাসূলের খাবার শেষ হয়ে যেত, এক পর্যায়ে দস্তারখানটা কয়েকদিন ব্যবহারের পরে যখন দস্তারখান ময়লা হয়ে যেত, সেই দস্তারখান পরিষ্কার করার জন্য আমি কোনো সাবান সোডা পাউডার ব্যবহার করতাম না। সেই দস্তারখানকে আমি একত্র করে একটু ভাঁজ করে সরাসরি আগুনের মধ্যে নিক্ষেপ করতাম। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী ডাক দিয়ে বলেন, আনাস কি করলা তুমি? রাসূলের দস্তারখানে আগুনে নিক্ষেপ করলা। হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহর কসম করে বলি, যে দস্তারখানে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করেছি, আগুনের বাবারও ক্ষমতা নাই রাসূলের দস্তারখানে পোড়ায়া ছাই বানাইবে। হযরত আনাস বর্ণনা করেন, দস্তারখান আগুনে নিক্ষেপের পর যত ময়লা আছে সমস্ত ময়লাগুলো আগুন পুড়িয়ে পুড়িয়ে, এখন দেখেন না আমরা হিটার মেশিন দিয়া ড্রাই ওয়াশ করা হয়, ড্রাই ওয়াশ মেশিন, এটা কারেন্টের মধ্যে লাগায়া যদি আপনি একটু ঘষেন মাজেন, ড্রাই ওয়াশের মাধ্যমে কারেন্টের হিটারের মাধ্যমে সেটা পরিষ্কার হয়ে যায়, ধুলাবালি উঠে যায়। হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন, আমি আগুনের মধ্যে রাসূলের দস্তারখান নিক্ষেপ করলাম, আগুন সেটাকে ড্রাই ওয়াশ করে সমস্ত ময়লা আমি যে শোষণ করে দস্তারখান আমার কাছে রিটার্ন দিয়েছে। সাহাবী বলেন, আনাস এটা কেমন করে সম্ভব রে আনাস? হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন, যেই দস্তারখান আমার রাসূলের হাত মোবারক লেগেছে, যেই দস্তারখান আমার রাসূলের সংস্পর্শ লেগেছে, আগুনের বাবারও ক্ষমতা নাই আমার রাসূলের দস্তারখানকে পোড়ায়া ছাই বানাইবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে যদি আপনি মহব্বত করেন, আল্লাহকে যদি মহব্বত করেন, তাহলে আপনার জীবন আল্লাহ এবং তার রাসূলের জন্য উৎসর্গ করতে আপনার এক সেকেন্ডও দেরি হবে না। এটার নাম হচ্ছে মহব্বত। এজন্য আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি বলো আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, তাহলে সেটা প্রমাণ করতে হবে। আমি প্রমাণ চাই। প্রমাণ কিভাবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার রাসূলকে ইত্তেবা করো, আমার রাসূলের অনুসরণ করো, আমার রাসূলের গোটা জিন্দেগি তোমার জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করো, আমার রাসূলের সুন্নাত তোমার জিন্দেগিতে বাস্তবায়ন করো, আমার রাসূলের সুন্নাত তোমার সাড়ে তিন হাত বডিতে ফিট করো। যদি করতে পারো তাহলে বোঝা যাবে তুমি আমারে মহব্বত করো বিদায় আমার রাসূলের সুন্নতে, আমার রাসূলের ভেষে তুমি বেশ ধারণ করেছো, আমার রাসূলের রঙে তোমার জীবন রাঙিয়েছো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটাই তো মহব্বত। প্রেমিকা যেটা চয়েস করে সেই কালারের পোশাক পরে না প্রেমিক? কথা বলেন। জিজ্ঞেস করে এইবার ঈদের সময় কোন কালারের পোশাক কিনবো, তো প্রেমিকা বলে দিল তোমাকে ব্ল্যাক কালারের পোশাকই খুব সুন্দর লাগে। প্রেমিক এবার বাজার থেকে ঈদের শপিং করে ব্ল্যাক কালার, কেন? সেটা তার প্রেমিকের পছন্দ। যদি আপনি রাসূলকে মহব্বত করেন তাহলে রাসূলের পছন্দ যেটা আপনি সেটাই গ্রহণ করবেন। রাসূলের সুন্নাত, রাসূল যা করেছেন যা বলেছেন, আপনার প্রেমাস্পদ যদি আমার রাসূল হন তাহলে অবশ্যই রাসূলের রঙে আপনি জীবন রাঙাবেন, আপনার কোনো কষ্ট হবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আবার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার একটা অংশ হচ্ছে রাসূল প্রেম জাগ্রত করা।
যদি আল্লাহ তাআলার হুকুমে সেই বীজ থেকে একটা চারা জন্ম নেয়, চারা যদি জন্ম নেয় তাহলে গাছে রূপান্তরিত হওয়ার আশা রাখে। গাছ যদি হয়ে যায় তাহলে সেই গাছেও ফল ধরবে আশা রাখা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করেন, সকলে পড়ে আমিন। এবার আসুন কিছু বিষয় বলে যায়। যেহেতু মাহফিলটা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র নিয়ে আমার কোনো ব্যাখ্যা নাই। যেহেতু মিলাদুন নবীর মাহফিল, সেটা অমৃতই পবিত্র, ঠিক না? এটা পবিত্র মাহফিল কিনা? ঈদ নিয়ে আমার কিছু আলোচনা। আমরা যারা মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল করি, আমাদের প্রতিপক্ষ আরেক শ্রেণীর উলামায়ে কেরাম আছেন, আমাদের ভাইরা। আমরা কখনো মুসলমান, যেহেতু আমরা বিভিন্ন মুসলিম সংগঠন, বিভিন্ন দল, বিভিন্ন আকীদা পোষণ করি, ইবাদতের মধ্যে আমলের মধ্যে ইখতিলাফ থাকতেই পারে। তাই বলে মুসলমান এক আলেম আর এক আলেমকে অশালীন ভাষায় গালিগালাজ করবে, এটা কখনো মুসলমানের শান, এটা কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের শান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইখতিলাফি আলোচনা আমরা করব শালীনতার ভিত্তিতে, যাতে করে আমাদের আলোচনা তাদের কান পর্যন্ত বুঝলে আল্লাহ পাক যেন সেই আলোচনার মাধ্যমে তাদের সুবুদ্ধির উদয় করে দেন। সকলে পড়ে আমিন। অনেকে আমাদের সেই মাহফিলটাকে ঈদে মিলাদুন নবী বলার কারণে বেদাত ফতোয়া দেন। আমাদের সেই উলামায়ে কেরাম ভাইরা বলেন যে ঈদ তো বছরে কয়টা? দুইটা। ঈদ কয়টা? ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আযহা। একটা কুরবানির ঈদ, আরেকটা রোজা ঈদ। রোজার 30 দিনের পরে ঈদ হয়। ঈদুল ফিতর করা হয় শাওয়ালের প্রথম তারিখ। ঈদুল আযহা করা হয় কুরবানির ঈদ আপনার জিলহজ মাসের 10 তারিখে। ভালো করে বুঝবেন, এই দুই ঈদ ছাড়া আমরা নাকি আরেকটা ঈদ লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের ব্যাখ্যা এখানে হাদিসে রয়েছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বারাআ اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فعنده يهودي فقال لو نزلت هذه الآية علينا لاتخذنا ذلك اليوم عيدا فقال والله إنها نزلت على رسول الله صلى الله عليه وسلم في يوم عيدين يوم الجمعة ويوم النحر। আল্লাহ রাসূল বলেন, হযরতে ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি যখন এই আয়াতটা পড়লেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতটা তেলাওয়াতের পরে তার সামনে বসা ছিলেন একজন ইহুদি বললেন, লাউ নাযালাত হাযিহিল আয়া, এই আয়াত যদি আমাদের উপর নাজিল হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, আমরা সেই দিনটাকে ঈদ হিসেবে গ্রহণ করতাম। ইবনে আব্বাস বর্ণনা করেন, এই আয়াতটা আমাদের প্রতি ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন, এই আয়াতটা আমাদের প্রতি নাজিল হয়েছে এমন একটা দিনে, যে দিন ছিল আমাদের জন্য দুই ঈদের দিন। সুবহানাল্লাহ। একটা দিন হচ্ছে ইয়াউমুল জুমআ, জুমার দিন। তাহলে ইবনে আব্বাস বললেন সেটা কি? জুমার দিন। দুই ঈদের দিনে এই আয়াতটা নাজিল হয়েছে, তার মধ্যে একটা দিন কি? জুমার দিন। জুমার দিনকে তিনি কি বলেছেন? জি, জুমার দিনকে ইবনে আব্বাস বলেছেন কি? ঈদের দিন। আরেকটা হচ্ছে ওয়ায়াউমে আরাফা, আরাফার দিন। আরাফার দিনে এই আয়াতটা নাজিল হয়েছে। সুতরাং আরাফার দিনকে তিনি বললেন ঈদের দিন। আরাফা কবে হয় ভাই? 9 জিলহজ। আরাফা কবে হয়? 9 জিলহজ। আর জুমার দিন, 9 জিলহজ, এই দুই দিনকে বলা হয়েছে ঈদের দিন। সুতরাং আমরা পেলাম দুই ঈদ ছাড়াও আরো ঈদ আছে না নাই? জুমার দিনকে আমরা সাপ্তাহিক ঈদের দিন বলি না, সেটা আমাদের জন্য ঈদের দিন। তবে এটা শরীয়তের যে আনুষ্ঠানিক যে ঈদ,
সেই ঈদের দিন নয়, এটা লোগাতান রূপকার্থে ঈদের দিন। ঠিক তদ্রূপভাবে ঈদে মিলাদুন নবীর যে মাস, এটা আমাদের জন্য সারাটা মাস আনুষ্ঠানিকভাবে শরীয়ত প্রবর্তিত ভাবে আমাদের জন্য ঈদ নয়, তবে আমরা রূপকার্থে এই মাসটা, মাসের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত আমার নবীর ওয়ালাদতের মাস হিসাবে সেটা আমাদের জন্য ঈদের দিন, খুশির দিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.